আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে ব্যবহার করতে, এর বিনিময়ে আল্লাহ পাক কিছু পারিশ্রম নেননি। এই আসমানের তলে আল্লাহ আমাকে আপনাকে রেখেছে, এর বিনিময়ে আল্লাহ পাক কিছু পারিশ্রম নেয়নি। বান্দা সব কিছু আমার, কিন্তু আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি কেন, এই বিষয়টা তোরা প্রথমে বুঝে নে। বান্দারে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদু, শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করবি। দুনিয়ায় আমার দাসত্ব করতে গিয়ে তোকে কেউ যদি বাধা দেয়, তার কথা তুই শুনবি না, তুই আমি আল্লাহ আমার কথা শুনবি। কেননা যে তোকে রুখছে সে তোর কেউই নয়। বাপ যদি হয়, এটা তো ক্ষণস্থায়ী সম্পর্ক আমি বানিয়েছি। মা যদি হয়, এটা ক্ষণস্থায়ী সম্পর্ক আমি বানিয়েছি। স্বামী যদি হয়, এটা ক্ষণস্থায়ী সম্পর্ক তো আমি বানিয়ে দিয়েছি। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমি আল্লাহ একমাত্র আমার কথা মানবি। আমার কথাটা কি, এর জন্য আমি আল্লাহ তোদের কাছে আমার কোরআন পাঠিয়েছি। ওই কোরআনটা তোদের সবার জন্য জানা ফরজ করে দিয়েছে। কি নারী কি পুরুষ সবাইকে কোরআন জানতে হবে। এবার জানা তিন ধরনের সিস্টেম রয়েছে, একটা হলো দেখে দেখে, আর একটা হলো শুনে শুনে, আর একটা হলো পড়ে পড়ে। সাহাবা হুজুররা আমার নবীকে দেখে দেখে কোরআন শিখে গেছে। কেন? কানা মিকদারু খামসিনা, কেননা আমার রসুলের চরিত্র মোবারকটাই ছিল কি? কোরআন শরীফ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন শরীফ। কানা খুলুকুল্লাহুল কোরআন। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, আজ আমাদের ঘরে জীবন কাটাতে হবে কোরআন অনুযায়ী। আমরা যদি কোরআন ছেড়ে দিয়ে দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে যায়, ইবলিসের অনুসরণ করে কোরআনের বিরোধী কাজ করতে লেগে যায়, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ ওই জালিমদের হাতে ক্ষমতা দিয়ে দেব, দিয়ে তোদের ওপরে তাদেরকে প্রাধান্য দিয়ে বসিয়ে দেব। তারা তোদেরকে গলায় দাসত্ব শিকার পরিয়ে দিয়ে তোদেরকে টানা খিচড়া খিচড়ি করবে। আর তোরা যদি দুনিয়া জমিনে আমার দাসত্বের শিকল তোদের গলায় পরিয়ে নিতে পারে, এই জমিনের উপরে আমি আল্লাহ পাক তোদের জন্যই যথেষ্ট। আম্মা জানেরা, বোনেরা, আব্বা জানেরা, ভাইরা, বারবার আসি একটাই কথা বলে দিয়ে যে আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো। আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো। আল্লাহকে ভয় করো, নবীকে অনুসরণ করো। এই কথা কিন্তু বারবার বলে যায়। কি মনে করেন তা জানি না, হয়তো মনে করতে পারেন আব্বাস সিদ্দিকীর এছাড়া কি অন্য কি ভাড়ে কিছুই নাই। আরে আমার ভারী তো নাই, থাকবে কি করে? আমার এতটুকুই সম্বল, আল্লাহকে ভয় করা, নবীকে ভালোবাসা। এছাড়া তো আর কিছুই নেই, কিছুই নেই। আর এইটাই সম্বল আমার। এ নওজোয়ান তরুণেরা, আম্মা জানেরা, বোনেরা, আল্লাহকে ভয় করলে কি পাওয়া যায়? আমার আল্লাহ জানিয়ে দিলেন, যারা আমাকে ভয় করবে, সূরা রহমানের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, আমি তাদেরকে দুটো জান্নাত দান করব।
যদি কেউ আল্লাহকে ভয় করে সে আল্লাহর বিরোধী কাজ করতে পারে না। আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, যিনারা হাফেজ সাহেব হয়েছেন, কোরআন পড়েছেন, উস্তাদ যখন একটা সবক দিয়ে দেয়, বা আমরা যারা স্কুলে পড়াশোনা করেছি মাস্টার যখন একটা সিলেবাসের কোনো পড়া দিয়ে দেয়, পরের দিন ভয়ে ভয়ে রাত জেগে পড়ে পড়ে আমরা যাই। কেননা উস্তাদ আমাকে মারবে, শেখ আমাকে মারবে, হাফেজ আমাকে বকবে। রাত জেগে ওই কোরআনকে মুখস্থ করতে থাকে হাফেজ সাহেব। আর আমরা যারা জেনারেল লাইনের ছাত্র, আমরা আমাদের কিতাব ভূগোল হোক, বিজ্ঞান ও ইংলিশ হোক, পড়াশোনাটা তৈরি করে নি। কেননা কাল আমার মাস্টারের সামনে দাঁড়াতে হবে। হাইরে দুনিয়ার মানুষ, তোমার কি মনে নাই তোমার রব তোমাকে কিছু পড়া দিয়েছে, কাজ দিয়েছে, ওই কাজটা কোনো যদি যেতে না পারো, কিয়ামতের দিন তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। সেই দিন তোমার কি হবে উপায়? এ নওজওয়ানেরা, আম্মা জানেরা, বাবেরা, মায়েরা, এই আদবটুকু আপনার ছেলেটা শিখে যাবে, আপনার আগে আগে যাবে না। বাবারা কোনোদিন মা বাপের মুখের উপরে জোরে কথা বলবে না। কেননা তুমি যখন জোরে কথা বলো, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এ বাবা, ছেলে রেগে খবরদার বাবা, তোমার মা বাপের ওপরে উঁচু জায়গায় বসবে না। মা বাপ যদি উঁচু জায়গায় বসে, তার পায়ের কাছে তুমি বসবে। কেননা ওই পায়ের তলাতে জান্নাত আছে, জান্নাতে দরজা রয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাকের মাহবুবদের কথা শুনতে হয়। কোরআনে যদি আল্লাহ অন্য অন্য নবীদের আমার নবীকে আল্লাহ শোনাতে পারেন, তাহলে কেন আমি তোমাদেরকে ওয়াকিয়া শোনাবো না? ওয়াকিয়া থেকে অনেক জ্ঞান পাওয়া যায়। তার আগে কিন্তু বেশি কিছু জিনিস আমাদেরকে শিখতে হবে। আল্লাহ আমাকে তোমাকে কেন বানিয়েছে, এটা প্রথমে তোমাকে আমাকে জানতে হবে। কারবার করব ঠিক আছে, কিন্তু একজন কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটাও তোমাকে আমাকে শিখতে হবে ইসলাম থেকে। এ নওজওয়ানেরা, কোন কোন মালগুলো বিক্রি করা যাবে, কোন মাল বিক্রি করা যাবে না, ওটাও তোমাকে আমাকে শিখতে হবে ইসলাম থেকে। নিজের খেয়াল খুশি মতো কোনো কাজ করলে হবে না। কেননা আল্লাহ পাক তোমাকে একটা টাইম দিয়েছে, ঘন্টা পড়ার আগে কাজটা করে নাও। আমি তোমাকে আগেই বলেছিলাম, শিক্ষক পড়া দিয়েছে, কাজ দিয়েছে, কমপ্লিট করে গেলে তোমার লাভ আছে। যদি কমপ্লিট না হয় তাহলে শিক্ষকের মারের ভয়ে তুমি কিন্তু কাঁপতে কাঁপতে ক্লাসে ঢোকো। তোমার চেহারা দেখে শিক্ষক বুঝে যায় এ আসামি হয়ে বসেছে। শিক্ষক বোঝে না? বোঝে না? ও দেখবেন শুধু শিক্ষকের তাকাচ্ছে, মাথা হ্যাট করছে। শিক্ষক প্রথমে বলে, উঠে দাঁড়া, বল, পড়া। থরথর করে কাঁপছে, কেন মারবে? তোমাদের আল্লাহকে ভয় লাগে না? তার সামনেও তো দাঁড়াতে হবে, কুদরতির সামনে দাঁড়াতে হবে, জিজ্ঞেস করবে তো আল্লাহ, এই বল আমার কাজগুলো কি করেছিস, কি কাজ আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন। ওই কাজ তো জানাবার জন্যে নবী আলাইহিস সালাম এসেছেন। ওই কাজগুলো জানাবার জন্যে আল্লাহ পাক কোরআনও পাঠিয়েছে। ওই কাজগুলো জানার জন্যে আমরা আলেমরা তো বারবার আপনাদেরকে ডাকি। এ নওজওয়ানেরা,
আম্মারা বোনেরা কাজগুলো বুঝে না, এই জন্যে তো বারবার বলি আল্লাহ পাক কাজ দিয়েছে কি, প্রথম নম্বর কাজ হলো ঈমান নিয়ে আসো, বিশ্বাস নিয়ে আসো আল্লাহ একমাত্র মালিক। আল্লাহর উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, রসুলের উপর ঈমান আনো, ফেরেশতার উপর ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় ঈমান আনো, এইগুলোর উপর ঈমান আনো। আবার তোমাকে মৃত্যুর পরে উঠানো হবে, এর উপর ঈমান আনো। প্রথমে এটা হলো, তারপরে হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটা তোমার কাজ, কে দিয়েছে? করবে গেলে লাভ, না গেলে ভাবো ভাইরা। দ্বিতীয় নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর কাজ হলো 1 মাস রোজা রাখা। 4 নম্বর কাজ মালদারদের জন্য শুধু এটা যাকাত দেওয়া, এখানে গরিবদের জন্য সাবসিডি ছাড়, গরিবদের ছাড়। 5 নম্বর হলো হজ করা, এটাও শুধু ধনী লোকদের জন্য, এখানেও গরিবরা ছাড়। গরিবরা ফিরি ফিরি এই দুটো জায়গায় 100 করে নাম্বার পাবে। গরিব হওয়ার জন্যে এই দুটো জায়গাতে আল্লাহ এমনি এমনি 100 করে নাম্বার দিয়ে দেবে। বলুন সুবহান। তাহলে 3টে সবার জন্য, কি নারী কি পুরুষ, নামাজ, কলেমা আর রোজা। তরুণেরা আর একটা কাজ পুরুষের জন্য বাড়তি, আর একটা কাজ নারীর জন্য বাড়তি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই কাজটা কি? ওই কাজটা হলো হালাল খাওয়া, হালাল ইনকাম করা। এই কাজটা পুরুষদের জন্য ফরজ, আর নারীদের জন্য আর একটা স্পেশাল কাজ রয়েছে। ওই কাজটা হলো পর্দা করা, হিজাব করা। কেননা নারীদের জন্য পর্দা করা হলো ফরজে আইন। এই যুবকেরা, তোমার আমার পুরুষদের জন্য হালাল ইনকাম করতে হবে। এই ইনকাম করা এটাও আল্লাহ পাকের কাজ। এই ইনকামের জন্য আপনি যতক্ষণ থাকবেন রাস্তাতে, ওই যতক্ষণ আপনি ইনকাম করাতে ব্যস্ত থাকবে, আমার আল্লাহ আপনাকে প্রতিটা মুহূর্তে নেকি সওয়াব দান করবে। শুনছো তো ভাইরা? এগুলো কার দেওয়া কাজ? বলো, এই কাজগুলো কে দিয়েছে? কথা বলছে না। আমি কাজ দিলাম? কোন উস্তাদ দিয়েছে? কে দিয়েছে? তার কাছে তোমায় দাঁড়াতে হবে, হ্যাঁ কি না? আমাকে দাঁড়াতে হবে না? হবে না? ওখান থেকে কেউ ছাড়া পাবে? আমরা কাজ করছি তো। ভাবো, এই ভাবতে হবে, ভাবলেই পরিবর্তন হবে। তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আজ একটু আপনাদেরকে বলে দিয়ে যায়, বারবার একটুখানি ভেবে দেখেন আপনি কাজ করছেন কিনা। আপনি দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে যে কাজগুলো দিয়েছে, এই কাজগুলো আপনি করছেন কিনা। আমার আম্মা বোনেরা, জাহান্নামটা বড় কঠিন জায়গা হবে, আখিরাতটা বড় কঠিন জায়গা হবে। বারবার জাহান্নাম আখিরাত বলাতে শুনে শুনে আর ভয় লাগছে না। কেমন যেন রোজই তো শুনছি জাহান্নাম জাহান্নাম। যখন যাব তখন দেখা যাবে। কি দেখবেন আম্মা বোনেরা, বাপ ভাইয়েরা, জাহান্নামী দিগকে যখন হারাম যারা খেয়েছে, জাহান্নামী আগুনের কেচি দিয়ে এই জীবকে তাদের কাটা হবে, আবার অটোমেটিক গজাবে, আবার কাটা হবে। এই গজাতে থাকবে, কাটতে থাকবে, গজাতে থাকবে, কাটতে থাকবে। যে শাস্তির কোনোদিন শেষ নাই। দুনিয়ার জমিনে পড়া না করে গেলে, কাজ না
করে গেলে মাস্টার যখন মারে স্যার ভুলে গেছে কাল করে আনবো, সুযোগটা পাওয়া যায়, ওখানে কিন্তু সুযোগ তুমি পাবে না। কাল করে আনবো এই কথাটা চলবে না, কেননা ঘন্টা বেজে যাবার পরে মৃত্যুরা আর কোনো দরজা খোলা থাকে না। তাই আম্মা বোনেদের বাপ ভাইদের বলে দিয়ে যায় হালাল ইনকাম করেন, হালাল খান। আর মা বোনেরা পর্দার মধ্যে হিজাবের মধ্যে থাকে। এটা আমার কথা নয় গো, এটা তোমাকে যিনি সৃষ্টি করেছে তার আইন। এই আইনকে তোমাকে মেনে নিতে হবে। আর আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্যে এই জমিনের উপরে মানবরূপী কিছু পশুও পাঠিয়েছে। তারা তোমাদেরকে পর্দা থেকে বার করার জন্যে বিভিন্ন আইন তৈরি করবে যাতে বেপর্দা করা যায়। আমার আম্মা বোনেরা, দুনিয়ার কেউ আইন করলো পর্দা করা যাবে না, কি তোমার স্বামী বললো হিজাব পরা যাবে না, কি তোমার বাপ মা বললো পর্দা করা যাবে না, মারে শুনে রেখে দাও কারো আইন চলবে না। যেখানে তোমার স্রষ্টা বলে দিয়েছে পর্দা করতে হবে, ওই পর্দা যদি না করো তাহলে তোমাকে কিন্তু কিয়ামতের দিন জাহান্নামে জ্বলতে হবে। যতই বাবাজিকে নজরানা দাও, যতই বাবাজি জলসা শোনো, মা আল্লাহর আইনের বেখিলাফ গেলে আব্বাস কিছু করার থাকবে না। তাই তো নাকি গো বলছেন, তাই তো নাকি? আমার রসুল ফেটি ফাতেমা হুজুরকে শিক্ষা দিয়েছিলেন, সেটা আমাদের জন্য, যে ফাতেমা রে, আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। তরুণেরা, আজ একটু পর্দার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। কেন পৃথিবীর জমিনে আবার সেই এজিদিয়ারা উঠে পড়ে লেগেছে, যে এজিদিয়ারা মদিনার পর্দা নিশানা নারীগুলোকে বেপর্দা করে বেউসুদি করেছিল। যাদের হাত কোনোদিন কেউ দেখে নাই, যাদের পায়ের তালু কোনোদিন কেউ দেখে নাই, আল্লাহর জান্নাতি ওই নারীগুলোকে এজি সৈন্য পাঠিয়ে দে মদিনাকে 3 দিন হালাল করে দিয়েছিল। ওই এজিদের সৈন্যগুলো মদিনার জমিনে প্রবেশ করে দিয়ে পুরুষগুলোকে হত্যা করে দিয়ে ওই মদিনার নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর দাসীগুলোকে বোরখা থেকে বেপর্দা করে দিয়েছিল। এই জমিনের উপরে আল্লাহ পাক এজিদকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ এজিদকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, আল্লাহ তার দিন থেকে এজিদকে সরিয়ে দিয়েছে। আবার সেই এজিদেরই কিছু চালাক আজ পৃথিবীর জমিনে মাথা তুলেছে। কখনো ফ্রান্সের জমিনে বোরখাকে বেউজ্জুদি করে, কখনো এমন দেশেতে হিজাবকে বেউজ্জুদি করে। আজ আমার দেশে তো হিজাবকে বোরখাকে বেউজ্জুদি করা চলে। এ থেকে আমার বাংলাও নিরাপদ নয়। আমার বাংলা তো হিজাবকে অপমান করা হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ কিছু লোক নতুন করে আন্দোলন করছে। এদের আন্দোলন দেখে আমার বড় হাসি পায়। মাফ করবেন, নীতি যা ঠিক নাই তার কোনো জিনিসই ঠিক নাই। খারাপ লাগছে, কিছু লোকের আন্দোলন দেখে হাসি পায় বড্ড। যখন বাইরের কোনো রাজ্যে হয়, এরা রাস্তায় নেমে পড়ে, হুড়ু হুড়ি করে, লোক টোক জড়ো করে, আর করে কিছু ফিগার লিভার বা ক্যারেট লিভার বা টিআরপি লিভার একটা প্ল্যান করে ধান্দাবাজ দালালগুলোকে চেনেন। আর রাজ্যে যখন কিছু বোরখার ওপরে হিজাবের ওপরে আঘাত হয়, এর দালালগুলোর মুখে তালা লেগে থাকে। চেনেন দালাল? একটু দেখেন না, একটু চোখ খুলে রাখতে হবে। যুবকেরা, তরুণেরা, এক অমুসলিম যখন আমার নবীর বিরুদ্ধে বলবে সেও কাফের, আমার ঘরের ছেলেও যদি নবীর বিরুদ্ধে বলে সেও কাফের। তুমি যদি নীতিবান হও, ও
অমুসলিম যখন নবীর বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধে তুমি আন্দোলন করো, আর তোমার ঘরে ছেলেও নবীর বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে আন্দোলন করো। কেননা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আমি যখন আন্দোলন করব আল্লাহর জন্য করব, আমি যখন কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো। হ্যাঁ, হিজাব আমার ধর্মীয় স্বাধীনতা, হিজাব আমার ধর্মীয় রীতিনীতির মধ্যে একটা পাঠ, শুধু পাঠ নয়, এত বড় ফরজ। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলে এ আমার প্রাণের স্ত্রীরা, তোমরা খবরদার খবরদার পর্দা করো, পর্দা করো। তবে এখানে একটা কথা বলে দিয়ে যায়, নারীদের পর্দার আগে আল্লাহ পাক পুরুষদের পর্দা করতে বলেছে। পুরুষদের পর্দাটা কি? চোখকে নিচু করে রাখতে বলেছে। পুরুষদের পর্দাটা কি? এই চোখ এক নজর কারো দিকে পড়ে গেল, সঙ্গে সঙ্গে নামিয়ে নেন, দ্বিতীয়বার আর তুলে দেখবেন না। আমার আম্মা বোনেদেরকে বলে যায়, আপনাদের থেকে তো কঠিন মুসিবত আমাদের ওপরে, কেননা আপনাদের হুকুম হলো হিসাব করে নেওয়া, মুখমণ্ডল, হাতের বাইরের অংশ, পায়ের কাটের নিচে অংশকে ঢেকে রাখা। ঢেকে দিলেন, ঢিলে ঢালা কাপড় বেরিয়ে পড়লেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি পুরুষ, আমার জন্য কত কঠিন পরীক্ষা। দেখো, আমি আল্লাহ সৃষ্টি একটা সৌন্দর্যকে একবার দেখলাম, দেখার পরে সেই চোখকে নাবিয়ে দ্বিতীয়বার না দেখা, নফসের সঙ্গে লড়াই করা, এই কঠিন পরীক্ষাটা আমাদের জন্য। মনে করুনি শুধু ওদের জন্য ফতোয়া। যদি বলো আমি পারিনি, এই চোখ জাহান্নামের আগুনে দেবে, এটা কাজ। কি গো যুবকরা, আওয়াজ শুনবে? কি গো বলবো না থাকবে? কেন তোমরা তো আমাদের পর না, একটু সরাসরি দাও। তরুণেরা, আল্লাহ পাক একদিন বান্দা বান্দির দিকে ডাক দিতে লেগেছে, ওরে আমার বান্দার আয়, আমি আল্লাহ আমার দিকে ফিরে আয়। বান্দাকে ভালোবাসে, বান্দাকে ডাকছে। এটা দেখে আল্লাহ পাকে দুজন ফেরেশতা বলে উঠল, ও আমার মালিক আল্লাহ, ওরা কত ফিতনা করে, ওরা কত নামাজ কাজা করে, ওরা কত বদমাইশি করে, তথাপিও তুমি আমাদের থেকে ওদেরকে বেশি কেন ভালোবাসো? আল্লাহ, আমাদের থেকে তুমি বান্দা বান্দি দিগকে, মানুষ থেকে বেশি কেন মর্যাদা দিয়েছো? এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বলল, ফেরেশতারে, তোদের প্রশ্নের জবাব আমি পরে দেব, আগে দুনিয়া জমিনে যা। ওই দুজন ফেরেশতাকে আল্লাহ মানুষের সুরাত দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন, এবং মানুষের খসলত তার মধ্যে ঢুকিয়ে দিল, নফস তার মধ্যে ঢুকিয়ে দিল। মানুষের যা কিছু চাহিদা, লোভ, লালসা, ইচ্ছা, কাম, শক্তি, সব কিছু ফেরেশতা দুটোর মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষ তৈরি করে তাদেরকে পাঠিয়ে দিল। আমাদের মধ্যে লোভ আছে, ফেরেশতাদের মধ্যে নাই। আমাদের মধ্যে কাম বাসনা আছে, ফেরেশতাদের মধ্যে নাই। আমাদের মধ্যে হিংসা আছে, ফেরেশতাদের মধ্যে এই কোয়ালিটিটাই নাই। এই পার্সটাই আল্লাহ রাখেনি, তাই তাদের দ্বারা ভুল কখনো হয়নি। কিন্তু আমাদের লোভ আছে বলি তাই তো লোভ করে, ওই লোভটাকে দমন করাটাই হলো আমাদের কাজ। কে কাজ দিয়েছে? আল্লাহ দিয়েছে, তোমাকে পরীক্ষা করার জন্যে, যে তোমার লোভ আগে যেতে না আমার ভালোবাসাটা আগে হয়। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।